डीजे बापी प्रेजेंटेशन। तो আপনারা যারা বসে আছেন কিসের জন্য? না ওই ভগবত প্রাপ্তির জন্য। ভক্তি আপনার মধ্যে আসবে, ওই আয়নার মধ্যে লাগবে, আর আপনার আয়নাটা পরিষ্কার হয়ে যাবে, আর আপনি ভগবানকে দর্শন করতে পারবেন। অনেকে বলে আরে ওসব কিছু করতে হবে না, ভক্তি থাকলেই হয়ে যাবে। ভক্তি থাকলে হবে ঠিক কথা, কিন্তু এই এক বিন্দু যে ভক্তি আপনার মধ্যে আসবে, এক বিন্দু ভক্তি আপনার মধ্যে আসবে, সেইটা বড় কথা নয়। ভক্তিটা হলো অমূল্য সম্পদ। ভক্তি আপনার মনের মধ্যে এসেছে, এটা অনেক বড় পাওয়া। ওই ভক্তিটা পেলেই তবে ভগবানের প্রাপ্তি হয়। আর আপনারা যারা এসেছেন ভগবত প্রাপ্তির জন্য, আর যারা এখনো আসেনি তারা বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে, কিন্তু তারা ভগবত প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। তো আপনারা যারা বসে আছেন ভগবত প্রাপ্তির জন্য, ভগবানের চরণ পাওয়ার জন্য, কিন্তু নূপুর তার ভগবানের চরণ প্রাপ্তি হয়ে গেছে। ভগবানের চরণে সে তো ছিলই, আছে কোথায় রয়েছে? ভগবানের বক্ষে ভগবান আর চেপে ধরেছে, চেপে ধরেছে। আর নূপুর বলছে ওগো দয়াল, ওগো দয়াময়, ওগো দয়াময়, তুমি বাজালেও বেজেছি, বাজারেও বেঁচেছি, তুমি না বাজালেও বেজেছি, না বাজালেও বেজেছি, কিন্তু তোমার হৃদয়ে মাঝে বাজবার সুযোগ পাইনি, তোমার হৃদয় মাঝে বাজবার সুযোগ পাইনি। তাই আজ যখন তোমার চরণে স্থান পেলাম, আর ওই চরণ থেকে তোমার বক্ষে যখন উঠলাম, তাই বলি হে প্রাণনাথ, হে প্রাণনাথ, এতদিন তোমার চরণে ছিলাম, আমি বাজিনি, আর আজ তোমার মনে হৃদয়ের কাছে আমি জায়গা পেয়েছি, তাই আমি তোমার হৃদয়ে বাজবো। তাই নূপুরাজ মনে মনে কি বলছে? ওগো প্রাণনাথ, আমি হৃদয়ে মাঝে মাঝে বাজিব, আমি হৃদয় মাঝে জীব, আমি হৃদয় মাঝে বাজিব, আমি হৃদয় মাঝে বাজিব, আমার মনে আশা মিঠাবো, আমি হৃদয় মাঝে বাজিব। ভগবানের বুকে নূপুরকে চেপে ধরে ধরে যাচ্ছে। ভগবানের ভয়ে বুক ধুক 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 করছে, কখন নূপুর বেজে ওঠে, কখন নূপুর বেজে ওঠে। আর নূপুর মনে মনে ভাবছে আমি তোমার চরণে উঠেছি, আমি তো আজ বাজতে ছাড়বো না। তা এমন বলে নূপুর যখন হৃদয়ে আরো চেপে ধরছে, ভগবান নূপুরকে যখন আরো চেপে ধরছে, নূপুর আর আনন্দে থাকতে পারলেন না। কি করলেন? চন্দ্রাবলীর কুঞ্জের অনতি দূরে নূপুর আজ বেজে উঠেছে। কেমন ভাবে? আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে, নূপুর বেজে উঠেছে। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর বাজে,
চলে ঘনশ্যাম। রোনো জন বাজিল রে বাজিল রে। আর রুনু ঝুনু সোনার নূপুর বাজে চলে ঘন। আর রোনো ঝোনো চরণে বাজে চরণের পায়। আর চলে ঘনশ্যাম আমার চলে ঘনশ্যাম। আর চলে ঘনশ্যাম আমার চলে ঘনশ্যাম। চলে ঘনশ্যাম আমার চলে ঘনশ্যাম। আর চলে ঘন তমে আমার চলে ঘন তম। রোনো ঝোনো তাই গৌর হরি হরি বল। নপুর বাজে চরণে বাজে। রোনো ঝোনো নপুর বাজে চরণে বাজে। আর রুনু ঝুনু সোনার নূপুর বাজে চলে ঘনশ্যাম। আর রোনো ঝোনো নপর বাজে চরণে তোরা। আরে যখনই নূপুর বেজে উঠেছে আকাশে বাতাসে মুখরিত, চন্দ্রাবলী কুঞ্জের ভিতর থেকে শুনতে পেলেন নূপুরের ধ্বনি। আর শুনে পদ্মাকে বলছে, ওরে পদ্মা, এমন রাত্রিবেলা কে এমন সুন্দর নূপুর বাজায়? এই নূপুর তো কোনো সাধারণ নূপুর নয় রে। যা 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 তুই একবার দেখে আয়, তাড়াতাড়ি দেখে আয় কে এমন ভাবে সুন্দর নূপুর বাজাচ্ছে এত রাত্রে। তাই পদ্মা যখনই কুঞ্জের বাইরে গিয়েছে তখনই দেখে দূর থেকে কি কালো ভ্রমণের মতো হেলতে দুলতে আসছে। আর যখনই একটু কাছে এসেছে তখন পদ্মা বুঝতে পারলেন, আরে এ তো আমাদের নাগর বটে। বেশ বেশ, তাই চন্দ্রাবলীকে ডেকে বলছে, ওরে চন্দ্রা, দেখে যা কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় যা যা সখী দেখবি আয়। কে বাজায় আয় আয় সখী দেখবি আয়। কে বাজায় কি বলছে? একবার বলছে কে বাজায়, সখী দেখবি দেখে যা কে বাজায়। আর একবার বলছে কে বাজায়। একবার বলছে দেখে যা কে যাচ্ছে দেখে যা। আর একবার বলছে কে বাজাচ্ছে দেখে যা। কে বাজায় আর কে বাজায় যা যা সখী দেখে আয়। কে বাজায় একবার যা যা সখী দেখে আয়। কে বাজায় এমন মধুর সুরে কে বাজায় এমন মধুর সুরে কে বাজায় তো যখনই পদ্মার কথা শুনে চন্দ্রাবলী কুঞ্জের দ্বারে এসেছে, দ্বারে এসে দেখছে, আরে এ তো আমাদের পরাণ বধূ হে। আহা, চন্দ্রাবলী কি করেছে? তাই ভগবানকে আর যেতে দেবে না বলে ভগবানের রাস্তার সামনে লম্বা হয়ে শুয়ে পড়েছে। ভগবান এসে বলছে, আরে চন্দ্রা, তুমি এ কি করেছো? আরে আমায় যেতে দাও। এমন পথের মাঝখানে লম্বা হয়ে শুয়ে পড়লে হবে? আমার যে এক জায়গায় যেতে হবে। চন্দ্রাবলী উঠে বলছে, ওগো ভগবান, ওগো দয়াময়, ওগো দয়াময়, তুমি প্রতিদিন এই পথ দিয়ে গোষ্ঠ গোচারণ খেলা করতে যাও।
তোমায় প্রতিদিন আমি ওই দূর হতে দেখি গো দয়াল, কিন্তু তোমার সাথে তোমার দাদা বলরাম, দাম, বসুদাম সবাই থাকে, তাই তোমার আটকানোর সাহস আমার হয় না। ওগো দয়াময়, ওগো দয়া, আজ যখন তোমায় একা পেয়েছি, একা পেয়েছি, আজ তো আজ আমি তোমায় ছেড়ে দেবো না, ছেড়ে দেব না। তাই চন্দ্রাবলী কি করেছে? অঝরে নয়নে নয়নে কাঁদতে, অঝরে নয়নে কাঁদছে, আর ভগবানের হাত দুটো নিয়ে যত্ন করে ধরেছে, ধরে বলছে ওগো দয়াময় এবার চলো আমার কুঞ্জে চলো। ওমা, ভগবানকে কেউ পেলে কখনো ছেড়ে দিতে চায়? তাই চন্দ্রাবলী ভগবান শ্রীকৃষ্ণের হাত দুটো ধরেছে, ধরে ধীরে ধীরে কুঞ্জের ভিতর নিয়ে গেছে। ভগবান ভক্তের কাছে বাধা, ভগবানের ভক্তির কাছে, ভক্তের ভক্তির কাছে ভগবান বাধা, তাই ভগবানও কিছু বলতে পারলেন না। চন্দ্রাবলীর কথা শুনে চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেলেন। চন্দ্রাবলী পদ্মাকে নির্দেশ দিচ্ছে, যা যা পদ্মা। চন্দ্রাবলী পদ্মাকে নির্দেশ দিচ্ছে, চলে যা, বৃন্দাবনের যত ফুল আছে সমস্তটা তুলে আন, আর আমার কুঞ্জকে ভালো করে আজ সাজা, আর দুটো মালা গাঁথবি, একটা আমার জন্য আর একটা আমার ভগবানের জন্য। ওইদিকে রাধারানী সে কুঞ্জ সাজিয়ে বসে আছে ভগবানের আশায়, আর এদিকে চন্দ্রাবলী ভগবানকে পেয়ে আজ কুঞ্জ সাজাবে বলে মনোবাসনা নিয়ে রেখেছে। এমতো অবস্থায় ভগবান কোন দিকে যাবেন ঠিক করতে পারছেন না। এদিকে চন্দ্রাবলী তো ভগবানকে পেয়ে রয়েছে, আর ওইদিকে ভগবানকে না পেয়ে বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধে ললিতার কাছে দুঃখ করে বলছে, ওরে ললিতা, ললিতা রে, দেখ দেখ তোদের নাগরের স্বভাবটা দেখ রে, এত সুন্দর করে কুঞ্জ সাজালাম, সে তো এখনো কই এলো না, এখনো এলো না। এক প্রহর গেল, ভাবলাম এই বুঝি আসছে, দ্বিতীয় প্রহরে গেল, ভাবলাম এই বুঝি আসছে, দেখ দেখ এখনো তো সে এলো না। তাই রাধারানী ললিতার কাছে আক্ষেপ করে বলছে, ওরে ললিতা, দেখ দেখ আমি বধুর লাগিয়া সেজ বিছাইনো গাঁথিনু ফুলের মালা, আমি বধুর লাগিয়া সেজ বিছাইনো গাঁথিনু ফুলের মালা, বধুর লাগিয়া সে তো বিছাইনো গাঁথিয়া মালতের মালা, আমি তাম্বুল সে বিনু দীপ জ্বালিনু, তাম্বুল সাজিনো দীপ জ্বালিনো, আমার মন্দির হইল আলা, মন্দির হইল আলা, আমি বধুর লাগি
সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা মধুর লাগিয়া সে তো বিছাইন গাথেন মাধু তোমালা। এমন ভাবে ললিতা সখী যখন আক্ষেপ করছে, রাধারানী যখন ললিতার কাছে আক্ষেপ করছে, এদিকে ভগবান চন্দ্রাবলীর গৃহে সেবা নিচ্ছে। এইভাবে এক প্রহর কেটে গেল, দ্বীপ প্রহর কেটে গেল, তৃতীয় প্রহর কেটে গেল। রাধারানী শুধু ভাবছে এই বুঝি এলো, এই বুঝি এলো, কিন্তু ভগবান আর এলেন না। যখন ধৈর্য আর ধরতে পারলেন না রাধারানী, সঙ্গে সঙ্গে ললিতাকে বললেন, ওরে ললিতা, শোন শোন শোন, যা এই মালা ফেলে দিয়ায়, ছিঁড়ে পেলে কুঞ্জ সাজানো ফুল ফেলে দিয়ায় সবকিছু। চাই না, আমি ভগবানকে আর পেতে ইচ্ছা করি না, দরকার নেই অমন ভগবানের। রাধারানী ক্রোধান্বিত হয়ে গিয়েছে। আর এদিকে যখনই চন্দ্রাবলীর কুঞ্জে সেবা নিতে নিতে ভগবান হঠাৎ শুনতে পেলেন পাখির করতান, কোকিলের ডাক। সঙ্গে সঙ্গে ভগবান চমকে উঠলেন, চন্দ্রা, ওগো চন্দ্রা, তুমি এ কি করেছো? হাই হাই গো, আমি যে কথার খেলাপ হয়ে গেলাম, আমি যে কথা দিয়ে কথা রাখতে পারলাম না। আমি যে রাধারানীর কাছে বলেছিলাম আমি আজ রাত্রে তার কাছে যাব, কিন্তু আমি যে দেখছি সকাল হয়ে গেল, দেখো দেখো পাখি ডাকছে। তাই ভগবান কি করেছে, তাড়াহুড়ো করে সবকিছু নিচ্ছে। বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোরা, বাজিতে বাজিতে চূড়া তিলক হইল মোরা, বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোরা, বাজিতে বাজিতে চূড়া তিলক হইল মোরা। অবসর নাহি বাসিনীতে, বাসিনীতে বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোরা, বাজিতে চূড়া তিলক হইল মোরা। অবসর নাহি বাসিনীতে, বাসিনীতে মোরারিতে ভগবান আজ তাড়াহুড়ো করছে, কখনো চূড়া বাঁধছে, কখনো বাঁশি নিচ্ছে, কখনো পায়ের নুপুর বাঁধছে। একটা জিনিস বাঁধছে, আরেকটু চলে যাচ্ছে, আবার মনে করছে আরে নুপুর আনা হয়নি, ফের আরেকটু যাচ্ছে, মনে হচ্ছে বাঁশি আনা হয়নি। এইভাবে ভগবান তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করছে যত। আর চন্দ্রাবলী কুঞ্জের এক ধারে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। কেন? কাউকে বিপদে দেখি কি চন্দ্রাবলীর আনন্দ হচ্ছে না? তাহলে চন্দ্রাবলী হাসছে কেন না? চন্দ্রাবলী হাসছে আর মনে মনে ভাবছে ভগবান, ওগো নাগর, তুমি একজন ভক্তের কাছে যাবে বলে তুমি এত ছটফট করছো, আরে সে তো তোমায় প্রতিদিন পায়, কিন্তু আমার মতো এই অধম যে তোমায় কোনোদিন পায় না। আমাদের মতো এত কোটি কোটি ভক্ত যারা তোমাকে কোনোদিন পায় না, তাদের কি কোনো মূল্য নেই? আজ বোঝো তুমি, আজ তুমি বোঝো যারা কোনোদিন পায় না তাদের মনে কত কষ্ট হয়, কত দুঃখ, কত বেদনা। আজকে তুমি সেই জ্বালা পাবে। এই বলে চন্দ্রাবলী কুঞ্জের একদিকে দাঁড়িয়ে রয়েছে আর মুচকি মুচকি হাসছে। আর ভগবান এইদিকে তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে চলেছে।
কিশোর কুঞ্জের দিকে, আর মাথায় দীঘল করে ঘোমটা দিয়েছে। কেন না যাতে না কেউ চিনতে পারে। এইভাবে দীঘল করে অন্যটা নিয়ে ঘোমটা দিয়ে চন্দ্রাবলীর কুঞ্জের দিকে যাচ্ছে। আহা, রাধারানীর কিশোর কুঞ্জের দিকে যাচ্ছে, আর শুধু চারিদিকে চংমং করছে যাতে না কেউ না দেখতে পায়, কেউ না দেখতে পায়। এমন করে যখন রাধারানীর কুঞ্জের কাছে গিয়েছে, চন্দ্রাবলী তখন, ললিতা তখন দেখতে পেয়েছে, আরে সকালবেলায় কাকে দেখছি? আরে কে হে তুমি? ভগবান দীঘল করে ঘোমটা দিয়েছে, ললিতা বুঝতে পারছে না। এবার যখনই কাছে এসেছে তখনই বুঝতে পেরেছে যে এটা আমাদের নাগর। তো এবার ব্যঙ্গ করা শুরু করছে ললিতা, আরে কে গো, আমাদের নাগর নাকি? ললিতা সখী ভগবানকে ব্যঙ্গ করে বলছে, আরে এসো এসো এসো, বেশ বেশ ভালো করেছো, তুমি সকালবেলা এসেছো, খুব ভালো করেছো। জানো তো আমরা না গোয়ালা জাতি, সকালবেলা শুনেছি গোবিন্দের মুখ দেখলে নাকি দিন ভালো যায়। ও মা, সকালবেলা গোবিন্দের মুখ দেখলে দিন ভালো যায় তো? কিন্তু এখনকার ঘরে সকালবেলা গোবিন্দের মুখ দেখবে কি? সব ক্যাটরিনা কাপুরের সব ফটো মারা, ঘরে উঠলেই বিছানার সামনে ক্যাটরিনা কাপুর, শাহরুখ খান, সালমান খানের ফটো দেওয়া, ঘুম থেকে উঠলেই ওদের দিকে চোখ। তো ভগবানের মুখ দেখলে দিন ভালো যায় সেটা আর কেউ বুঝলো না এতদিনও। তো ললিতা সখী বলছে, আরে নাগর শোনো শোনো, তোমার মুখখানা দেখা, অমন করে ঘোমটা দিয়েছো কেন? আরে আমরা যে গোয়ালা জাতি, গোবিন্দের মুখ দেখলে আমাদের দিনটা তো ভালো যায়, আমাদের বেচা কেনা ভালো হয়, ঘোমটাটা সরাও। তাই গোবিন্দের উদ্দেশ্যে ললিতা বলছে, আরে ভালো হইলা, আরে বধূ আইলা সকালে, সকালে ভালো হইলা, আরে বধূ আইলা সকালে, বধূ আইল সকালে, প্রভাতে দেখিলে মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলে মুখ দিন যাবে ভালো, আর প্রভাতে দেখিলে মুখ দিন যাবে ভালো, ওই না প্রভাতে দেখিলে মুখ দিন যাবে ভালো, দিন যাবে ভালে, আর দিন যাবে ভালো, যাবে ভালে, দিন যাবে ভালো, ওই চাঁদ মুখ দর্শনে দিন যাবে ভালো, ওই না চাঁদ মুখ দর্শনে দিন যাবে ভালো, ওই না চাঁদ মুখ দর্শনে দিন যাবে ভালে, চাঁদ মুখ দর্শনে দিন যাবে ভালো, প্রভাতে দেখিলে মুখ দিন যাবে ভালে, সকালে উঠলে মুখ দিন যাবে ভালো, প্রভাতে দেখিলে মুখ দিন যাবে ভালো। ওই না প্রভাতে দেখিলে মুখ দিন যাবে ভালো। এই বলে ললিতা সখী ব্যঙ্গ করছে, আর ভগবানের বাহু যুগল ধরে ধীরে ধীরে নিজের দিকে ঘোরাচ্ছে, আর ঘোমটাটা সরাচ্ছে। বলছে, ওগো বধূ, সত্যি তোমার সময় গেল, সত্যি তুমি ভালো সময় এসেছো। তাই ললিতা সখী ভগবানকে বলছে, বধূ তোমায় বলিহারি যায়, বধূ তোমায় বলিহারি যায়, বধূ তোমায় বলিহারি যায়, বধূ তোমার বলিহারি যায়। আরে বধূ, বেশ বেশ ভালো করেছো, সকালবেলা এসেছো, ভালো করেছো। কখন আসার কথা ছিল? রাত্রিবেলা আসার কথা ছিল, তুমি সকালে এসেছো, বেশ করেছো, বেশ বেশ। তা শোনো, ভালো করে তোমার মুখটা তো অন্তত দেখতে দাও। বলে চন্দ্রাবলী কি করেছে, ললিতা কি করেছে, ভগবান যে ঘোমটা দিয়েছিল ধীরে ধীরে ঘোমটাটা সরিয়ে
ভগবানের মুখের দিকে ভালো করে আপাদমস্তক দর্শন করছে, করে বলছে, ও বধূ, বধূ, তোমার মুখের অমন দশা হলো কেন? তোমার মুখের অমন দশা হলো কেন? কেমন দশা? ললিতা ভগবানকে বলছে, আই আই পড়েছে মুখে কাজলের আভা, আই পড়েছে মুখে কাজলের আভা, আই আই পড়েছে মুখে কাজলের আভা, আই আই পড়েছে মুখ কাজলের আভা, সিন্দুরের বিন্দু তাহে অতি মনোলোভা, সিঁদুরের বিন্দু লেখা অতি মনোলোভা, আর সিন্দুরের বিন্দু তাহে অতি মনোলোভা, সিন্দুরের উগ্রতায় এমনি মনসভা, কোথায় ছিলে হে? কোথায় ছিল হে? বলি কোথায় ছিলে হে? বলি কোথায় ছিল হে? অঙ্গে তোমার নানা চিহ্ন কোথায় ছিলে হে? তোমার ছিল কোথায় ছিল হে? অঙ্গে তোমার নানা চিহ্ন কোথায় ছিলে হে? বলি অঙ্গে তোমার নানা সিন্দুর কোথায় ছিল হে? সিন্দুরের বিন্দু তাহে অতি মনোলোভা, সিন্দুরের সিন্ধু তোমার অতি মনোহবা, সিন্দুরের বিন্দু তাহে অতি মনোলোভা। আর সিঁদুরের বিন্দু তাই অতি মনোলোভা। আরে ও নাগর, কোথায় ছিলে? বলো তোমার মুখে ওই কালি পড়ে গেছে কেন? মুখটা যেন কালো হয়ে গেছে। আর রোদে দাদাকে সূর্যের স্পট পড়েছে, এই কপালে সিঁদুরের দাগটা কিসে? ওইটা মনে ডাইরেক্ট এসে পড়েছে। তো ভগবান কি বলছে? ভগবান বলছে, ওরে ললিতা শোন শোন, রাগ করিস না। আরে শোন, রাত্রিবেলা তো আসছিলাম, আরে দেখলাম ওই মহাদেবের পূজা হচ্ছে। শোন না, বিশ্বাস কর, মহাদেবের পূজা হচ্ছিল, তখন ওই ঘটে প্রণাম করতে গিয়ে ওই একটু সিঁদুর কপালে লেগে গিয়েছে। ললিতা বলে, ও এই ব্যাপার, বেশ বেশ। তারপরে ফের ভগবানের সর্বাঙ্গে দেখে বলছে, আরে ওটা তোমার কি? আরে করণ কো দংশনে অঙ্গ জড় জড়, করলক দংশনে অঙ্গ দর দর, করণ কো দংশনে অঙ্গ জড় জড়, করলকে দংশনে অঙ্গ দর দর, ভালো সে কঙ্কন দাগ হিয়ার উপর, আলোতের উপরে দেয় হিয়ার মাঝে, এই ভালো সে কঙ্কন দাগ হিয়ার উপর, ভালো সে কঙ্কনে দেয় হিয়ার মাঝে। কোথায় ছিলে হে? কোথায় ছিল হে? এই কোথায় ছিলে হে? ওই কোথায় ছিল হে? অঙ্গে তোমার নানা চিহ্ন কোথায় ছিলে হে? অঙ্গে তোমায় নানা চিহ্ন কোথায় ছিল হে? ভালো সে কঙ্কন দাগ হিয়ার উপর। আরে ভালো সে কঙ্কনে দেয় হিয়ার মাঝে। বেশ বেশ, সেটা তো নাই বুঝলাম, আমি তো জানতাম তুমি আমাদের রাধের ভক্ত। কি গো, তুমি তো রাধের ভক্ত ছিলে, তুমি যে কবে আবার মহাদেবের ভক্ত হলে তা তো জানতাম না। বেশ, এই বলে ললিতা সখী আরেকটা বলছে, বলে তোমার ওই গায়ে কিসের দাগ? বুক থেকে রক্ত ঝরছে কেন? ভগবান তখন বুকের দিকে ভালো করে চেয়ে দেখছে, বুকের দিকে চেয়ে দেখছে, আরে তাই তো, কিভাবে রক্ত ঝরছে? তখন ভগবানের ছড়না শিরোমণি ভগবান ললিতার কাছে বলছে, ওগো ললিতা, আরে শোনো শোনো, আরে সেই খেলতে গিয়েছিলাম, গোষ্ঠ গোচরণে খেলতে গিয়েছিলাম, আর লুকোচুরি খেলছিলাম, খেলতে গিয়ে ঝোপে লুকোতে গিয়ে একটা কাঁটা ঝোপের মধ্যে পড়ে গিয়ে বুকে একটু লেগে গেছে। এমনি কোনো, তুমি যেন ভুল ভেবো না। বেশ, ললিতা মেনে নিচ্ছে। ফের আবার ভগবানকে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখেছে, দেখে বলছে, আরে দেখো দেখো, তোমার শাড়িটার দিকে দেখো, নীল পাটের শাড়ি তোমার কোচার বলনি, নীল পাড়ের সরে তোমার কোচার কচুরি, নীল পাটের শাড়ি তোমার কোচার বলনি, নীল পাড়ের শাড়ি তোমার কোচার বলনি, রমণী মোহন হইয়া পঞ্চিলা রজনী, ওমনে বরণ তার নদী মরবারি, রমণী মোহন হইয়া পঞ্চিলা রজনী, ওমনে বরণ তার অতি মনোহরি।
কোথায় ছিলে হে কোথায় ছিল হে কোথায় ছিলে হে বলো কোথায় ছিলে হে অঙ্গে তোমার নানা চিহ্ন কোথায় ছিলে হে বলে অঙ্গে তোমার নানা সিন্দুর কোথায় ছিল হে অঙ্গে তোমার নানা চিহ্ন কোথায় ছিলে হে অঙ্গে তোমার নানা সিন্দুর কোথায় ছিলে হে বেশ বেশ আরে ললিতা তুমি বারবার যে কি বলো না আরে আমি কোথায় যেতে যাব আমি তো বাড়ি থেকেই আসছি আরে এই নীল শাড়িটা ওই নীল শাড়িটা তোমার সমস্যা হচ্ছে আরে শোনো এমনি কিছু ব্যাপার নয় রাত্রিবেলা দাদা আর আমি দুজনে একই বিছানাতে শুয়েছিলাম আর রাত্রিবেলা লাইট অফ করে শুয়েছি আর যখনই তাড়াহুড়োয় বেরোতে গেছি দাদার ধুতিটা কখন পরে চলেছে আমি বুঝতে পারিনি আর দাদা তো নীল কালারের শাড়ি পরে নীল কালার ধুতি পরে তো দাদা ওই জন্য একটু ভুল হয়ে গেছে আর তুমি উল্টো পাল্টা ভাবছো কেন বেশ ফের চন্দ্রাবলী ভালো করে দেখেছে দেখে হাসছে মনে মনে হাসছে ভগবান বলে ও ললিতা তুমি হাসছো কেন বলে শোনো শোনো ভগবান আজকের একটা জানো তো কথা জানা গেল একটা নতুন কথা জানতে পেরেছি বলি তোমার দাদা পুরুষ না নারী 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 পরে নাকি মেয়েদের শাড়ি তোমার দাদা পুরুষ না নারী পরে নাকি মেয়েদের শাড়ি তোমার দাদা পুরুষ না নারী বেশ বেশ তোমার দাদা কি নারীদের শাড়ি পরে তোমার দাদা মেয়ে না ছেলে আগে বলো তো তুমি ঠিক করে বলো না না মনে হয় মেয়ে ছেলে ছেলে তোমার দাদা মেয়েদের শাড়ি পরে সেটা তো জানতাম না আরে ওটা কি পারে ওটা কি লেখা চন্দ্রাবলী চন্দ্রাবলী লেখা আছে দেখো বসনে চন্দ্রাবলী চন্দ্রাবলী লেখা আছে পাপরে আর চন্দ্রাবলী চন্দ্রাবলী লেখা আছে দেখো বসনে চন্দ্রা বলে লেখা আছে বসনে আস্তে আস্তে দেখো দেখো তোমার বসনে কি লেখা ভগবান আমার ভালো করে দেখছে বসনটা খুলে দেখছে ভালো করে এহেন দেখিয়া রসিক নাগর এহেন দেখিয়া চিত নাগর এহেন দেখিয়া রসিক নাগর এহেন দেখিয়া রসিক নাগর এহেন দেখিয়া রসিক নাগর চাহিছে লাজুক নয়নে এহেন দেখিয়া রসিক নাগর চাইছে তোমার রসিক নাগর এহেন দেখিয়া রসিক নাগর চাহিছে লাজুক নয়নে চন্দ্রাবলী চন্দ্রাবলী লেখা আছে বসনে চন্দ্রাবলী চন্দ্রাবলী লেখা আছে বসনে চন্দ্রাবলী চন্দ্রাবলী আরে দেখো দেখো তোমার পারে কি লেখা আছে দেখো কত আর মিথ্যা কথা বলে দেখো দেখো তোমার পারে দেখো চন্দ্রাবলী চন্দ্রাবলী লেখা আর যখনই ভগবান ধরা পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে বলছো গো ললিতা বুঝতে তো পারছো এটা ভুল করে ফেলেছি একটু চেপে যাও না রাধারানী নাহলে শুনলে খুব রাগ করবে ভগবান এমন ভাবে কাকুতি মিনতি করছে ললিতার কাছে আর যখনই কাকুতি মিনতি করছে ললিতার কাছে সঙ্গে সঙ্গে
সঙ্গে সঙ্গে কুঞ্জের ভিতর হতে রাধে বললেন, ললিতা তুই কার সাথে এতক্ষণ কথা বলছিস? ওরে ললিতা বল বল। ললিতা বলছে, ওরে রাধে দেখ দেখ কে এসেছে, দেখ তোর নাগর এসেছে রে। কি বললি? আমার নাগর এসেছে? চলে যেতে বল ওকে, ওর এই মুখ আমি আর দর্শন করতে চাই না রে। যা ওকে চলে যেতে বল। আর এই মালা যমুনার জলে বিসর্জন দিয়ে আয়, আমি কিচ্ছু চাই না। তাই কুঞ্জের অলক্ষ্যে কুঞ্জের ভিতর থেকে বললেন, তুমি যাও 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 নিঠুর নীলাজ ভাঙাতে সোনামা। তুমি যাও যাও নিঠুর কানাই ভাঙাতে সোনামা। তুমি যাও যাও নিঠুর নীলাজ ভাঙাতে সোনামা। তুমি যাও যাও নিঠোর লীলা ভাঙাতে সোনামানো। বলো ভোর হতে বুঝি মনে কি পড়েছে, তাই কি কেঁদেছে প্রাণ। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, তাই কি কেঁদেছে প্রাণ। ভোর হতে বুঝি মনে কি পড়েছে, তাই কি কেঁদেছে প্রাণ। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, তাই বুঝি কেঁদেছে প্রাণ। তুমি যাও 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 নিঠোর নীলাজ ভাঙাতে সোনামা। তুমি যাও যাও নিঠুর নীলাজ ভাঙাতে সোনামা। তুমি এখনই আসিবে বলে কার কুঞ্জে নিশি যাবিরে, এখনই আসিবে বলে। তুমি এখনই আসিবে বলে, বলো কার কুঞ্জে নিশি যাবিলে, এখনই আসিবে বলে। তুমি এখনই আসিবে বলে করের নিশিতে নিশি যাপন করে, এখনই আসিবে বলে। লোকে বলে তোমায় রাধা কান্ত, তোমার বলে তোমার রাধারণে। লোকে বলে তোমায় রাধা কান্ত, লোকে বলে তোমার রাধারণে। এই কি তাহার প্রমাণ, এই কি তাহার প্রমাণ। তুমি যাও যাও নেটোর লীলা ভাঙাতে সোনামানো। তুমি যাও যাও নিঠুর নীলাজ ভাঙাতে সোনামান। তুমি যাও যাও নেটোর লীলা ভাঙাতে সোনামানো। যাও যাও চলে যাও, এখন এই কুঞ্জনের সামনে হতে তুমি চলে যাও। যখনই এমন কথা বলেছে রাধা রানী, ভগবান আর কষ্ট সহ্য করতে পারলেন না। রাধা রানী, ললিতা, বিশাখা আদি সবাইকে নিয়ে চলে গেলেন গৃহকর্মে।
আর ভগবান লুটিয়ে পড়লেন, রাধে ও গো প্রেমময়ী রাধে, তুমি আমায় ছেড়ে যেও না। ও গো প্রেমময়ী রাধে, যেও না। যখনই রাধে চলে গেল, ভগবান মনে মনে ভাবলেন, যখন রাধেই থাকলো না, রাধা বিনা এই দেহ রেখে এই প্রাণ রেখে কি লাভ। তাই ভগবান প্রাণ বিসর্জন করার জন্য, ভগবান প্রাণ বিসর্জন করার জন্য যমুনার তীরে ছুটে ছুটে গেলে, যখনই যমুনার জলে ঝাঁপ দিতে যাবেন, সঙ্গে সঙ্গে যমুনার জল শুকিয়ে গেল, যেন বোঝাতে চাইল, রাধা চরণে অপরাধী কাউকে আমার বক্ষে স্থান দিই না। তাই সেই নদীর মাটিতে আছা রেখে, সর্বাঙ্গে ধুলা কাদা মেখে আজ ভগবান রাধে রাধে বলে কাঁদছে। ভগবান রাধে রাধে বলে কাঁদছে, প্রাণ তো বিসর্জন দিতে পারলেন না। তাই কি করেছে, যমুনার তীরে একটা গাছের তলায় বসে, যমুনার তীরে একটা গাছের গোড়ায় বসে ভগবান রাধে রাধে বলে কাঁদছে। রাধে। আর এদিকে সুবল, সুবল চারিদিকে খুঁজে খুঁজে তালে বলল তমালে বন, ইক্ষুবন, নিধুবন, কেশিঘাট সমস্ত জায়গায় না পেয়ে শেষে যমুনার তীরে এসে ভগবানকে বলছে, এই কানাই, কানাই রে, তুই এইখানেই বসে আছিস? আরে আমি যে তোকে সারাদিন চারিদিকে খুঁজলাম, কোথাও পেলাম না, আর তুই এখানে বসে আছিস? বেশ, তো কি হয়েছে? তুই এমন ভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল। ভগবানকে দেখে বলছে, ওরে সুবল, আমি যে বড় ভুল করে ফেলেছি রে। কি ভুল? না, আমি রাধা রানীকে কথা দিয়েছিলাম কিশোর কুঞ্জে নিশীতে তার সাথে মিলিত হব, কিন্তু আমি কথা রাখতে পারিনি। আমি কথা রাখতে পারিনি রে। তাই রাধা চরণে অপরাধী হয়ে আমি তরুমূলে বসে কাঁদছি, বৃক্ষতলে বসে, তাই আমি আজ কাঁদছি। সুবল বলে, আরে এই ব্যাপার, রাধা চরণে অপরাধ করে ফেলেছিস তো বেশ করে ফেলেছিস, আর কি করা যাবে। তো বসে কাঁদলেই কি সব হয়ে যাবে? কিছু তো একটা করতে হবে, রাধারানীর তো রাগ ভাঙাতে হবে রে। রাধারানীর তো রাগ ভাঙাতে হবে, না হলে তো তুই অপরাধ থেকে মুক্ত হতে পারবি না। চল চল। আরে কি করব তাহলে? সুবল বললে, বেশ, তুই বরঞ্চ একটা কাজ কর। কি কাজ? না, তুই বাজিকরের বেশ ধর, বাজিকরের বেশে ধরে রাধারানীর কাছে খেলা দেখাবি। খেলা দেখে রাধারানীর মন ভালো হয়ে যাবে, আর রাধারানীর মন ভালো হয়ে গেলেই রাধারানীর কাছে তুই মান ভিক্ষা করে নিস। আহা, বেশ বেশ। তো সুবল, বাজিকরের বেশ যে সাজবো, কিন্তু সেই সাজ পাবো কোথায়? সেই সাজ পাবো কোথায়? সুবল বলে, আরে কানাই, তোর মাথা গিয়েছে, তোর বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে।
আরে তোর তো প্রেমময়ী রাধে রয়েছে রে, তোর কাছে তো রাধে রয়েছে, আহা যোগমায়া রয়েছে। রাধে তো মান করে চলে গেছে, তোর কাছে তো মা যোগমায়া রয়েছে। মা যোগমায়াকে স্মরণ কর। তো গোবিন্দই আমার আজ মা যোগমায়াকে স্মরণ করছে। সবাই হাত জোর করে মা যোগমায়াকে ভগবান শ্রীকৃষ্ণ স্মরণ করছে সবাই মিলে। ও কত্তবন্নৈ নমো নমঃ। ও কত্তবন্নৈ নমো নমঃ। ও কত্তবন্নৈ নমো নমঃ। ত্বং স্বাহা ত্বং স্ত্বধা ত্বং হি বসনকার সুধাস্তিকা সুধা তং বক্ষর নিত্যে ত্রিধামাত্রাতিকা স্থিতা अर्धमात्रा स्थित्या नित्या यानुचार्या विशेषतः त्वमेव सन्ता सावित्री त्वं देवी जननी पण दैव धार्यते विश्वं दैव तत् सृज्यते जगत् त्वयेतत् पल्लते देवी त्वमस्वन्ते च सर्वदा विशिष्टौ सृष्टिरूपात् पालने तथा संहृति रूपान्ते जगत स्वजगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्थं च सर्वस्व गुणत्राय विभाविनी कालरात्रिरमारात्रिरो मोहरात्रिस्वतरुणा त्वं श्री त्वमीश्वरी त्वं हृस्तं बुद्धिर्बोधोलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं स्वान्ति खान्तिरेव च खड्गिनी शूलिनी घोड़ा खड्गिनी शूलिनी गोदा शङ्खिनी चापिनी बाणपरिघायुधा सौमा सौमतराह शेष सौम्य भासत्रयी सुन्दरी परा परणं परमा त्वमेव परमेश्वरी। মা যোগমায়াকে স্মরণ করার পরে সঙ্গে সঙ্গে বৃন্দাবনের মাটিতে মা যোগমায়া আবির্ভূত হলেন। হয়ে ডাক দিলেন গোপালকে, গোপাল এই নাও গিরি মাটি লোহার বালা না স্ফটিক জরির মালা এবার ঢোল কাশি না নন্দলালা। যখনই বাজিকরের বেশ পেয়ে গেছে, বাজিকরের সাজ পেয়ে গেছে, মা যোগমায়া বললেন, গোপাল এবার আমায় বিদায় দাও। গোপাল বললেন, না মা, শুধু তো বেশ দিল হবে না, আমি যে কাজে যাচ্ছি সেই কাজে যেন কৃতকার্য হতে পারি সেই আশীর্বাদও আমায় করতে হবে গো মা। তো মা যোগমায়া আজ গোপালকে আশীর্বাদ করছে, হে গোপাল তুমি যে কার্যে যাচ্ছ সেই কার্যে তুমি কৃতকার্য হবে। এই বলে মা যোগমায়া অন্তর্ধান হয়ে গেলে। আর এবার গোপাল ধীরে ধীরে বাজি করে বেশ সাজছে। বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ, বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ, বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ,
বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ বাজি কর বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ বাজি করে বেজে ধরো তো বৃন্দাবন চাঁদ কণ্ঠে চিত্র করিরে মালা জগমোহন পান সাজো বৃন্দাবন চাঁদ বাজি করে বেজে ধরো তো বৃন্দাবন চাঁদ বাজি করে বেজে ধরো তো বৃন্দাবন চাঁদ কণ্ঠে চিত্র করিরে মালা জগমোহন পান সাজো বৃন্দাবন চাঁদ বাজি করে বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ এই বলে বাজি করে রে বেশ সাজছে কি পড়ছে কণ্ঠে ছিদ্র করির মালা পড়েছে করির মালা তারপরে কি করেছে এবার দেখলো যে একা তো বাজির খেলা দেখানো যাবে না তাই কি করেছে সুবলকে জিজ্ঞাসা করছে ওরে সুবল বাজির খেলা তো একা দেখানো যায় না তো কি করা যায় বলতো একজন তো ঢুলকিদার লাগবে সুবল বলে তো বেশ তো বৃন্দাবনে এত ভক্ত আছে কাউকে তুই পাবি না দেখ কাউকে পেয়ে যাবি ভগবান মনে মনে সুবলের দিকে তাকিয়ে সুবলের দিকে ভালো করে দেখছে সুবল বলে তুই আমার দিকে তাকাচ্ছিস কেন বলে পেয়ে গেছি ঢুলকিদার পেয়ে গেছি বলে কে রে এর মধ্যে পেয়ে গেলি বলে হ্যাঁ রে আমার আখির আগে দাঁড়ায় আছে আগে দাঁড়ায়ে আছে আখির আগে দাঁড়ায় আছে রাগিনাতে দাঁড়ায়ে আছে উপযুক্ত ঢুলকিদার প্রিয় শাখা হয়েছে আখির রাতে দাঁড়ায়ে আছে উপযুক্ত ঢুলকিদার প্রিয় শাখা হয়েছে বাজির পরামর্শ যে দিয়ে উপযুক্ত ঢুলকিদার প্রিয় শাখা হয়েছে বাজির পরামর্শ যে দিয়েছে নিতাই গৌর হরি হরি বল আঙ্গিনাতে দাঁড়ায়ে আছে আঙ্গিনাতে দাঁড়ায়ে আছে তো ভগবান আজ কি করেছে নিজে তো বাজিগরের বেশ সেজেছে সেজে সুবলকেও সাজাচ্ছে কেমন ভাবে ও গো বাজি করো বেশ আপনি ধরি সুবলে সাজায় যতন করি লুভ দোহরি বাজি করো বেশ আপনি ধরি সুবলে সাজায় যতন করি লুভ দোহরি সখার কাঁধে ঢোলক দিয়া ডোলো ধরিয়া সখার কাঁধে ঢোলক দিয়া সখার কাঁধে ভোল করিয়া মাধব চলে হরষ হইয়া যাবে হরস হইয়া সখার কাঁধে ঢোলক দিয়া মাধব চলে হরষ হইয়া কাজে ভুল করিয়া করছি ভাল করিয়া আরে সর্বনাশ করেছে আমাকে তো সাজালি কিন্তু আমার যে বড় ভয় করছে আরে ওই জটিলা মন্দিরে তো যাবি রাধারানীর মান ভাঙাতে আর জটিলার সাথে আমার আদায় কাজ করাই হয়ে আছে রে যদি একবার জানতে পারে আমি সুবল তাহলে মেরে পিঠের বাদাম ছাড়িয়ে নেবে পুরো তো কি করা যায় বলতো যদি একবার ধরা পড়ে কিন্তু আমার রক্ষে থাকবে না তো ভগবান কি করেছে চিন্তা করছে ভগবান আর চিন্তা করছে কি করবে আচ্ছা বেশ সুবল চ চ চ আগে বরং মার কাছে যাব তারপরে জটিলা মন্দিরে যাব যদি না মা চিনতে পারে
তাহলে জগতের আর কেউ চিনতে পারবে না, চল চল চল। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ আর সুবলে মিলে মা যশোদার কাছে চলেছে। চল রে যাইব মায়ের কাছে, রাধার কাছে যাইব পাছে, ভয় কি আছে। চল রে যাইব মায়ের কাছে, রাধার কাছে যাইব পাছে, ভয় কি আছে। চল রে যাইব মায়ের কাছে, রাধার কাছে যাইব পাছে, ভয় কি আছে। আরে চিনিতে যদি না পারে মাতা, 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 সফল হইব যাইব যথা, সফল হইব যাইব যথা, সফল হইব যাইব যথা। সফল হইব যাইব যথা। এই বলে সুবলকে ধরে নন্দ ভবনের দিকে চলেছে। আর মুখে মা ভবানীর নাম, জয় ভবানী ভূতেশ্বরী সাধ মনস্কাম, জয় ভবানী ভূতেশ্বরী সাধ মনস্কাম, জয় ভবানী ভূতেশ্বরী সাধ মনস্কাম, আর জয় ভবানী ভূতেশ্বরী সাধ মনস্কাম, জয় ভবানী ভবানী জয় ভবানী, জয় ভবানী বন্দিত মাই লোক পাবনী, জয় ভবানী বন্দিত মাই লোক পাবনী, জয় ভবানী বন্দিত মাই লোক পাবনী, রাই কি বাজান পাই শিবানী, বন্দিত মাই লোক পাবনী, রাই কি পাব যেন পাইছি বাণী। জয় ভবানী জয় ভবানী জয় ভবানী, জয় ভবানী ভূতেশ্বরী সাধ মনস্কাম, আর জয় ভবানী ভূতেশ্বরী সাধ মনস্কাম, জয় ভবানী ভূতেশ্বরী সাধ মনস্কাম। আর জয় ভবানী ভূতেশ্বরী সাধ মনস্কাম। তো এই বলে রাধারানী মানভঞ্জন করবে বলে গোবিন্দ আজ বাজিকরের বেশ ধরেছে, ধরে আর নন্দ ভবনের দিকে যাচ্ছে পরীক্ষা করার জন্য। করে ধীরে ধীরে যাচ্ছে যশোদার কাছে। আর বাড়ির অনতি দূর থেকে ডাক দিলেন, জয় হো জয় হো। মা যশোদা মনে মনে করছে কে এমন ভাবে ডাকে। তো বাড়ির বাইরে এসে দেখছে দুজন ছোট্ট ছোট্ট ছেলে, একজন কাঁধে একটা ঝোলা নিয়েছে আর একজন কাঁধে একটা ঢোলকি নিয়েছে, নিয়ে খেলা দেখাতে যাচ্ছে। তো মা যশোদা বলছে, তোমরা কারা হে, তোমরা কারা, এমন সময় তোমরা এত জোরে চিৎকার করছে কেন। তো মা যশোদাকে বলছে, মা গো, আমরা যে বাজির খেলা দেখিয়ে বেড়াই। ও বেশ বেশ, তা তোদের মায়ের মনে কি একটুও মায়া দয়া হয় না রে? সত্যি করে তোদের মায়ের মনে কি একটু মায়া দয়া নেই? এইটুকুটুকু ছেলে এই কড়া তাঁতের মধ্যে তোদের বাজির খেলা দেখাতে পাঠিয়েছে। বেশ, তো তোরা বল বল, তোদের কটা প্রশ্ন করি, কারণ তোদের দেখে না আমার গোপালের কথা মনে পড়ে যাচ্ছে, আমার গোপালের কথা মনে পড়ে যাচ্ছে। তোদের মতো ছোট্ট ছোট্ট আমারও একটা ছেলে রয়েছে রে, তোদের মতো আমারও একটা ছেলে রয়েছে, তার নাম গোপাল। আর তার মুখটা না তোর মুখের সাথে অনেকটাই মিলে যায় রে। সে সকালে বেলা কখন বেরিয়েছে বলেও যায়নি, সারাদিন কি খেলো কি না খেলো কোনো খবর পায়নি, জানিস তো বাবা। তাই তোদের মুখটা দেখে না আমার আজ মনে বড় ব্যথা লাগছে। তো বল বল,
তোদের কটা প্রশ্ন জিজ্ঞাসা করি, তোদের দেখে আমাদের প্রচুর সন্দেহ হচ্ছে রে, বিশ্বাস করতে পারছি না। গোপাল বলে, মা বেশ বেশ, করো করো, তোমার মনে কি প্রশ্ন আছে তুমি বলো। গোপাল বলছে, বলবে তো মা। আর মা যশোদা মনটা আজ ভারাক্রান্ত হয়ে গেছে। তো মা যশোদা বলছে, গোপাল, তোদের বারবার গোপাল মনে করছি রে। ওরে বাজিকর, বলতো সত্যি করে উত্তর দিবি কিনা, তবে তো প্রশ্ন করব।